আমি আপনাদের সামনে যে বক্তব্যটা তুলে ধরব, সেই বক্তব্যটি বলার উদ্দেশ্য হচ্ছে আপনি বা আপনারা সমস্ত কিছুর ব্যাপারে উদ্যোক্তা হন আর পরিশ্রম করুন। ভাগ্যকে অযথা দোষ দেবেন না বা দোষারোপ করবেন না, বরং কর্মের মাধ্যমে নিজের ভাগ্যকে পরিবর্তন করুন। এই যে পৃথিবী ঠিক তেমনই যেমন আমরা দেখি, তাই নিজের উঠে দাঁড়াবার জন্যে, নিজের স্বয়ংসম্পূর্ণ হবার জন্যে পরিশ্রম করুন। ভাগ্যকে দোষারোপ করা কখনোই ঠিক নয়। ধরুন, আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। পতিতালয়ের মেয়েটি যখন খদ্দেরের কাছ থেকে 1000 টাকার নোট নিয়ে ঘৃণার চোখে বলে, এই সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে, ঠিক তখনই দেশের কোনো প্রান্তে আরেকটি মেয়ে পরিশ্রম করে 100 টাকার 3টে নোট নিয়ে বলে, ধন্যবাদ এই সমাজকে, এই সমাজ আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছে। আরেকটি উদাহরণ দিই। রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেকার ছেলেটি যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে চলে, দেশ ব্যবস্থাকে সে গালাগালি দেয়। অর্থাৎ একটা বেকার ছেলে, সে রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া ছাড়ছে আর নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে। আর কাকে দোষ দিচ্ছে না, নিজের দেশের অব্যবস্থাকে গালাগালি করছে। ঠিক তখনই দেশের অন্য কোনো প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ঝরাচ্ছে। প্রশ্নের বিপরীতে তার জবাব পরিশ্রম। তার বেকারত্ব থেকে তাকে মুক্তি দিয়েছে। ব্যাপারটা কি বুঝিয়ে বলতে পারলাম? বেকারত্বের জন্য একটি ছেলে দেশের এক প্রান্তে ভাগ্যকে গালাগাল দিচ্ছে, দেশকে গালাগাল দিচ্ছে, দেশের ব্যবস্থাপনাকে গালাগাল দিচ্ছে। ঠিক তখনই আরেকটি প্রান্তে আরেকটি ছেলে, সে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ঝরাচ্ছে আর পরিশ্রমের মাধ্যমে সে তার বেকারত্ব থেকে মুক্তি পেয়েছে। তাহলে বুঝতে পারছেন, কোনো নিষ্ঠুর সকালে, আরেকটি ঘটনা, কোনো নিষ্ঠুর সকালে কোটিপতি সন্তান বৃদ্ধা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে যাচ্ছে। একজন কোটিপতির সন্তান তার বৃদ্ধা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে তার মাকে রেখে আসতে যাচ্ছে। ঠিক তখনই শহরের অন্য একটা প্রান্তে গরিব ছেলেটি অসুস্থ মায়ের মুখে একটা রুটি তুলে দেবার জন্যে দাঁড়ে দাঁড়ে ঘুরছে। মায়ের চিকিৎসার খরচ জোগাবার ব্যবস্থা করবার জন্যে মানুষের কাছে, সবার কাছে হাত পাতছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, মা পাশে না থাকলে আমি বাঁচব কি করে? এই যে 3টি ঘটনা আমি আপনার সামনে তুলে ধরলাম, এই জায়গায় এসে মনীষীদের 2টি উক্তি আছে, সেই উক্তি দুটি আমার বলতে ইচ্ছে করছে। 1 নম্বর উক্তি হচ্ছে, সত্যিকারের অর্থে জীবনে কিছু করতে চাইলে একটি রাস্তা তুমি ঠিকই খুঁজে পাবে, আর করতে না চাইলে আরেকটা রাস্তা পাবে। সেই রাস্তার নাম হচ্ছে অজুহাত। পৃথিবী ঠিক তেমনই যেভাবে আমরা দেখি। আরেকটি বিখ্যাত উক্তি হচ্ছে, সুন্দরভাবে বেঁচে থাকার জন্যে রাস্তার কিন্তু কোনো অভাব নেই, কিন্তু সেই রাস্তাটাকে খুঁজে নিতে আমরা আগ্রহী নই, বরং সবসময় আমরা আমাদের ভাগ্যকেই দোষারোপ করি। কোটিপতি সন্তানটার কাছে মা হয়তো বোঝা, কিন্তু ওই গরিব ছেলেটির কাছে মাই সব। আর এখানে এসে ওই দ্বিতীয় উক্তিটি একদম মিলে যায়। তাই আবার বলছি, ওই যে পৃথিবী ঠিক তেমনই যেভাবে আমরা দেখি। তাই বলছি, পরিশ্রমী হন, উদ্যোক্তা হন, উদ্যোগী হন। ভাগ্যকে দোষারোপ করে নয়, বরং কর্মের মাধ্যমে নিজের ভাগ্যকে পরিবর্তন করুন। নমস্কার, ভালো থাকবেন।